স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমাকে রাখিও না, আমি কিন্তু পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, সেই অভিজ্ঞতা তো তোমার আছে। এর আগে তুমি অফিসে আগুন লাগাইছো না? কি বললে তুমি? আবার বলো। না না, মানে দেখতেছো না আজকাল এত এত জায়গায় আগুন লাগতেছে। এই ফায়ার সার্ভিস লোকরা তো সার্ভিস দিয়ে কুল পাইতেছে না। আপনার বিয়ের কথা বললে আপনি রাগ করতেন না? রাগ করবো কেন রুনা? নিজের জীবন দিয়েই তো নিজে বুঝেছি অল্প বয়সে বিধবা একজন মানুষ কিভাবে সমাজে বাস করতে পারে, সেটা সবাই বোঝে না। কোনো উল্টাপাল্টা করবি না, কি কি অপরাধ করছিস সব স্বীকার করবি, ঠিক আছে? করবো করবো। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এলাকার 2 চাঁদাবাজ। তারা নিজের মুখে তাদের অপরাধ স্বীকার করবে। বল কি কি করছিস, বল সব বল। আমরা কালাবাইয়ের লোক, চাঁদাবাজি করে কালাবাই আমার করে দিয়া টাকা পয়সা তুললা নেয়। এলাকার সব দোকান থেকে যারা ব্যবসা করে তাদের থেকে কালাবাই টাকা তোলে, আর যদি কেউ টাকা না দেয় তাহলে তোদের হাতটাও ভেঙে দেয়। এবার ওদের অত্যাচারের ভুক্তভোগী তুতুল কিছু বলবে। শুধুমাত্র চাঁদাবাজদের জন্যই আমাদের দেশের পণ্যের দাম অনেক বেড়ে গেছে। যে পণ্য পাশের দেশে অর্ধেক দামে পাওয়া যায় সেটাই আমাদের দেশে দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয়, আর তার পেছনে জড়িত অনেকাংশে চাঁদাবাজরা। এবার এই চাঁদাবাজদের যিনি ধরেছেন আমার আম্মা, তিনি কিছু বলবেন। আমার পরিষ্কার কথা, এই যে যারা এই সাধারণ মানুষের কাছে, সাধারণ পাবলিকের কাছ থেকে ছিনতাই কইরা এই চাঁদাবাজি কইরা টাকা পয়সা নিতেছে, তাগো বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গইরা তুলতে হইব। বন্ধুরা, আমাদের লাইভ আজকে এখানেই শেষ করছি। দেখলেন তো এই চাঁদাবাজদের জন্য দেশের কত ক্ষতি হচ্ছে। আপনারা সবাই এদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। সাগর, এবার পুলিশকে ফোন করে ওদের ধরিয়ে দাও। আমার ডাক্তার সাহেব। হ্যালো ডাক্তার সাহেব, জি তুতুল বলছিলাম। মিসেস তুতুল, অ্যাকচুয়ালি আমার বিদেশে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা কি অপারেশনের ব্যাপারে কোনো ডিসিশন নিয়েছেন? জি স্যার, আমি অপারেশনটা করতে রাজি। তাহলে আজকেই চলে আসুন। আজকে আমার একজন পেশেন্টের সার্জারিটা ক্যান্সেল হয়েছে। আমি ওই স্লটে আপনার সার্জারিটা করে ফেলতে চাই। ওকে ওকে ডাক্তার সাহেব, আমি জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আম্মা, সাগর, ডাক্তার সাহেব আজকে অপারেশনটা করতে চাচ্ছে। না না, আজকাই বেশি তাড়াহুড়ো হয়ে যেতেছে। আম্মা, এমনিতেই তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। মনি অনেক কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করেছে। আমি আর দেরি করতে যাচ্ছে না। আম্মা, আমি তুতুলের সিদ্ধান্তের সাথে একমত। আচ্ছা দেহ, তোমরা যা ভালো মনে করো। আমি এখনই পুলিশে ফোন দিচ্ছি। এখন দে। স্যার, আমাদের কাজ শেষ। ও, কাজ শেষ? আর কিছু টাকা বাড়াই দিতেন স্যার। কেন? আপনার ডেকোরেশনের লোকের সাথে তো এই টাকায় চুক্তি হয়েছে। ঠিক আছে, আমি তো আর কিছু বকশিশ চাচ্ছিলাম। সরি, আমি চুক্তির বাইরে 1 টাকা বেশি দিতে পারবো না। স্যার, বিয়ে উপলক্ষে কিছু টাকা দেন না স্যার। বললাম তো পারবো না, আপনি আসতে পারেন। আরে পয়সার কথা তো আমাকে বলতে হবে। আপনি এখানে?
আসতেই হলো 3, 4, 5 আফকোর্স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওনাকে টাকা দিলেন কেন? খুশি হয়ে। আজকে রুনা ডার্লিং, রুনা ম্যাডামের শাদি, কিতনা খুশি কা বাত হ্যায় না, এই জন্য বকশিস দিয়ে দিলাম। বিয়ে বাড়িটা খুশিরই হয়, কিন্তু সেই বাড়িতে আপনার মতো লোক আসলে সেখানে খুশি থাকে না। বেটা, এখনো কেন এত নফরত আমার জন্য বলে তো? আমি বলেছি না আমি বদলে গেছি, কসম সে। আমি দিল সে চাই রুনা ম্যাডামের শাদি হোক, চৌধুরীর সঙ্গে সুখে থাকুক, তাদের ঘর থেকে তোমার আরো ভাই বেহেন আসুক। তার একটাও বাজে কথা বলবেন না। সম্মান থাকতে থাকতে এখানে বের হয়ে যান, যান। আমি তো আসতেই চাইনি, কিন্তু একজনের অনুরোধ তো ফেলতে পারলাম না। কে আপনাকে আসতে অনুরোধ করেছে? क्यों? चालान साहब, सच में दिल से বলছি বেটা, বাপ হিসাবে একদম নাম্বার 1 আদমি পেয়েছো তুমি। আপনাকে জালাল স্যার আসতে বলেছে? এত কিছুর পর মিথ্যা কথা বলার জায়গা পান না। झूठ नहीं, हम एकदम झूठ नहीं बोलता बेटा। ঠিক আছে, আমি এক্ষুনি জালাল স্যারকে কল করছি। কি হয়েছে আয়া? কি ব্যাপার? এই লোকটা এই বাড়িতে কেন? ওনাকে নাকি স্যার আসতে বলেছে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। এই বেরোন, নাইলে কিন্তু খবর আছে। মনে রাগারাগির দরকার নেই, আমি এক্ষুনি স্যারকে কল করে না জানাচ্ছি। না, কোনো কল দেওয়ার দরকার নাই। এই লোকটারে অন্তত আজকের দিনে আমি এখানে দেখতে চাই না। মানে বিটিয়া, আমার উপর আর রাগ করো না। এই শারাফাত আর আগের শারাফাত নাই। আমি একদম ভালা হয়ে গেছি, এত ভালা হয়ে গেছি, এত ভালা হয়ে গেছি যে तुम लोग पर আর कोई तकलीफ नहीं दूंगा। আমি আজ রাত এই মুল্ক ছেড়ে আমার মুলকে চলে যাচ্ছি সারি জিন্দেগি के लिए। চলে যাইতেছেন? তারপর আজকে? এর আগেও না, এর পরেও না? কেন? রুনা ডার্লিং, মানে রুনা ম্যাডামের শাদি হয়ে যাচ্ছে, আমি আর থেকে কি করব? শারাফাত, আবার বাজে কথা, আর একটাও বাজে কথা বলবেন না। থামোয়েন, আমি দেখতেছি আপনি আজকে চলে যাবেন বইরা আপনার আরো বিশ্বাস করা যেতেছে না। কে জানে কোন একটা বিপদ ঘটায় রেখে আপনি চলে যাবেন। আমাকে আর অবিশ্বাস করো না বিটিয়া, আমি সচ মে মদদ করতে এসেছি। তাতে যদি আমার গুনাহ কিছু কমে। আপনি কি সাহায্য করতে এসেছেন শরাফত? দাদিজান, তার কথা। আরে তুই থাম না। আপনি কি কি করতে পারবেন? जो भी काम, अब बोलिए ना। তাই? হ্যাঁ, যে কোনো কাজ? হ্যাঁ, এলেম আছে। আচ্ছা, বেশি কিছু না। হ্যাঁ হ্যাঁ, এই আমার এই বাড়িটা ঝাড়া মোছা, রান্নাঘরের বাসন কোসন ধুয়ে ফেলা আর কাপড় চোপড় কেচে ফেলা, না? জালালের সাথে এই বুদ্ধিটাকে গলা টিপে খতম করা দরকার, কিন্তু নেই। हमारा असल काम के लिए अब शांत থাকতে হবে, একদম শান্ত। কি হলো, দাদু ভাইয়ের কথা জবাব দেন। মাঝি, আপনি যা বলবেন আমি সেটাই করব। প্লিজ তবু আমাকে থাকতে দেন। আপনার এই ফ্যামিলিটাকে আমার কি যে ভালো লাগে, কি যে আপনা আপনা লাগে, এটা আমি বোঝাতে পারবো না মাঝি। আমি জানতাম আপনি ঠিক এই কথাটাই বলবেন। দাদু ভাই, ওনাকে যেতে বলুন, ওনার এসব অভিনয় আমরা বুঝি। সেটাই, খালি খালি সময় নষ্ট করে কোনো লাভ নেই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। মনি, তোর আর আয়নের সঙ্গে না আমার একটা জরুরি কথা বলার ছিল, ভুলে গিয়েছিলাম। এদিকে আয় তো একটু। मैं आऊं क्या? দেখেছি তোমাকে। আরে বিয়ে বাড়িতে ছবি তোলার জন্য তো একজন মানুষের দরকার। শরাফত যদি সেই কাজটা নিজের থেকে করতে চায়, করবে না। দাদিজান, সাপড়ে না বিশ্বাস করা যায়, কিন্তু এই লোকটা তো অন্তত না। আর তো ওকে বিশ্বাস করে কে? হ্যাঁ, ছবি তোলাবো, ছবিগুলো আমাদের কাছে নিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে হবে। আর শরাফত, हाँ माजी, আছে क्या? ফোন। हाँ हाँ जरूर। দেখি জরুরটা, দেখি জরুরটা কি। এই যে, হ্যাঁ, ক্যামেরা আছে।
হ্যাঁ 1 2 3 ও বাবা, 3বার ছবি ওঠে নাকি? আচ্ছা ঠিক আছে, ওই ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা বাদ, কিন্তু বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে। পারবেন? बिल्कुल बिल्कुल। বিলকুল যদি না হয় তাহলে কিন্তু ঘরকা ধরকা বারকা কর दूंगा। अभी तुलता हूँ। नहीं, इधर आओ। ও এদিকে আসো, ছবি তুলি। हाँ हाँ সুন্দর করে দেখি দেখি। इधर। हाँ हाँ स्माइल। वाह वाह, ये एकदम हैंडसम। मैं देखूंगी। हाँ जरूर जरूर, कितना हैंडसम लगते। आयान बेटा, मुस्कुराना है ना? এই যে শাড়ি দিয়ে দিলাম, ভেতরে কাঁথা দিয়ে দিয়েছি, শীত লাগলে গায়ে দিতে পারবে। মনে করে দেখো তো আর কিছু লাগবে কিনা, পরে তো হাসপাতালে গিয়ে মনে করলে আর নিয়ে যেতে পারবো না। কি হলো, দেখো কিছু লাগবে কিনা। জানিয়েছো তাতেই চলবে। ঠিক আছে। আচ্ছা সাগর, সার্জারির সময় যদি আমার পা কেটে ফেলতে হয় তাহলে? তুতুল, এসব কি বলছো তুমি? ঠিকই তো বললাম, এই সার্জারির সময় তো পা কেটে ফেলতেও হতে পারে। সেটা পরে দেখা যাবে, আগে থেকে এসব নেগেটিভ চিন্তা ভাবনা কেন করছো তুমি? আগে এইসব কথাবার্তা হয়ে যাওয়া ভালো। কিসের কথাবার্তা? সাগর, আমি যদি আর স্বাভাবিক জীবনে না ফিরতে পারি তাহলে তুমি নতুন করে অন্য কারোর সাথে জীবন শুরু করো। এসব বলে কেন সময় নষ্ট করছো? চলো তো। আমি সিরিয়াসলি বলছি সাগর, তোমার নতুন করে অন্য কারোর সাথে সংসার করা উচিত। আহা, এসব কথা শুনতে আমার একদম ইচ্ছে করছে না। সাগর, তুমি কেন শুধু শুধু আমার জন্য তোমার জীবনটা নষ্ট করবে? মানে তোমার সাথে থাকলে আমার জীবন নষ্ট হবে? একটা পঙ্গুর সাথে থাকলে তোমার জীবনটা কি করে ঠিক থাকবে? কিভাবে থাকবে সেটা আমি ঠিক করে নেব। এখন চলো তো। এখন হয়তো আবেগে কথাগুলো বলছো, একটা সময় আসবে যখন তোমার আমাকে অসহ্য লাগবে, তখন আর এই কথাগুলো মনে থাকবে না। মামুনি, 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 কোনো সমস্যা? আর ইউ অলরাইট? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি? হ্যাঁ, আমিও ঠিক আছি। জানো আয়ান, একটু আগেও আমি নিজেকে প্রশ্ন করছিলাম, এই বয়সে কি করে এই বিয়েতে আমি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম। তো কি উত্তর পেলে? একটা সময় শারাফতের মতো একটা বদমাশ লোককে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম, আর সেই তুলনায় জালাল স্যার, সরি আবার স্যার বলে ফেললাম। ইটস ওকে মামুনি, তুমি অবশ্য ঠিকই বলেছ, শারাফতের তুলনায় চেয়ারম্যান স্যার 1000 গুণে ভালো। অন্তত তোমাকে বুঝতে পারবে। তবে বিয়ের পর এই স্যার বলা নিয়ে ভালোই ঝামেলা করতে হবে দেখা যাচ্ছে। একটা কথা বলি আয়ান, আমি এই সংসারটাকে আমার সাধ্য মতো আগলে রেখেছি। আমি চলে যাবার পর তোমরাও আগলে রেখো। মামুনি, আমি এসব শুনতে চাচ্ছি না, তুমি মনিকে বলে যাও তাহলেই হবে। মনিকে বলার তো সময় পাবো না, মানে আজ রাতেই বিয়ের পর ওই চেয়ারম্যান, সরি জালাল সাহেবের সাথে ওই যে দরবেশ বাবার যে আশ্রম আছে না, সেখানে যাব। আমি জানি মামুনি তুমি কোথায় যাবে, বারবার কেন আমাকে বলতে হবে? এই দেখো, মন খারাপ করছো? আরে আরে পাগল, মন খারাপ করার কথা তো আমার, সে আমি দেখো দিব্যি কত হাসি খুশি আছি, আর আর তুমি যদি মন খারাপ করো তাহলে তাহলে আমি কি করে হাসি খুশি থাকবো বলো?
না মামনি, মন কেন খারাপ করবো? আমি ঠিক আছি। আমার কাছে লুকাচ্ছ না? মামুনের কাছে লুকাচ্ছ? মামুনি, আয়ান, আয়ান, আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে চলে যেতে। সেই সেই ছোট্ট আয়ানকে নিয়ে যেমন রূপকথার দেশে ঘুরে চলে যেতে চাইতাম, ঠিক সেই রকম। আমাকে তুমি শুধু শুধু কান্না করালে? আমার একদম মন খারাপ হচ্ছে না মামনি। মন তো তখনই খারাপ হয় যখন সবচেয়ে কাছের মানুষটা চিরদিনের জন্য হারিয়ে যায়। আমাদের জীবনে তো তেমন দিন আসেনি, তাই না মামনি? দোয়া করি, দোয়া করি যেন কোনো দিনও আমাদের জীবনে সেরকম দিন না আসে। মামনি, চলো নিচে চলো। জালাল স্যার, আই মিন আঙ্কেল হয়তো এখনই চলে আসবে। তুমি তুমি যাও, আমি আসছি। তোমাকে আমার অসহ্য লাগার প্রশ্নই আসে না। লাগবে সাগর। যখন আমি নিজের পায়ে হাঁটতে পারবো না, তোমার জন্য রান্না করতে পারবো না, নিজে নিজে ওয়াশরুমে যেতে পারবো না, তখন 1 দিন 2 দিন 3 দিন, তারপর ঠিকই তোমার আমাকে অসহ্য লাগবে। তা সেই জন্য এখন আমাকে কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমার আমাকে অসহ্য লাগার আগেই আমি তোমাকে মুক্তি করে দেব। শাট আপ। এসব কথা আর একটাও বলবে না। দরকার হলে তোমাকে নকল পা লাগিয়ে দেবো। এই অপারেশনের পরে নকল পাও লাগানো যাবে না, ডাক্তার সেটাই বলছে। নকল পায়ের উপর ভর করে হাঁটতেও একটা শক্তি দরকার হয়, সেই শক্তিটাও আমার থাকবে না সাগর। তোমার সাথে না কথায় পারা যায় না। চলো তো, এবার চলো। ফুলের কি সমস্যা? অপরূপ রূপে ফুটে আছে। মানে স্টেজে ফুল ফুটবো কেমনে? স্টেজে তো না, আমার সামনে। সামনে মানে? আমার সামনে দাঁড়ানো ফুলের বাগানের মতো সাজানো প্রেয়সীর কথা বলছি। হইছে ঢং ছাড়ো। এই যে ডাক্তার শামসুল আছে না ভিতরে, ওনার একটু ডেকে দেন তো। ডেকে দেবো মানে? আমি কি আপনার চাকর নাকি? এক্সকিউজ মি, ভদ্রভাবে কথা বলেন। আপনাকে কে চাকর বলেছে? আপনাকে বলেছে ডাক্তার স্যারকে একটু দেখে দেওয়ার জন্য। এতটুকু যদি করতে না পারেন তাহলে এখানে আপনার কাজটা কি? সরি, ডাক্তার সাহেব ভেতরে আছে।